জনাব মোহাম্মদ মুজিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর হোসেন, আজকের এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করেছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জনাব আবদুল্লাহ শামীম আল মামুন জুয়েল। উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখা, এবং শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অত্র বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান গত বছর আমি দেখেছি, এবারও অত্যন্ত সুন্দর আয়োজন করা হয়েছে। আমি খুবই আনন্দিত। আমি আমার পূর্ববর্তী বক্তার মতো বলতে চাই যে আমিও এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমিও ক্লাস 1-2 এখান থেকেই পড়েছি। আমার শিক্ষা জীবনের শুরু এই স্কুল থেকেই। তো সেই জন্য স্কুলের প্রতি আমার একটি অন্যরকম টান অবশ্যই আছে। তো আমি এই বক্তব্যের আজকে এই বিদ্যালয়ের প্রাক্তন যে প্রধান শিক্ষক ছিলেন রিজিয়া বেগম এবং সেতারা বেগম, ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। অন্যান্য শিক্ষক যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং একটা অনুরোধ রাখতে চাই যে এই ক্রীড়া অনুষ্ঠানটা যেন একদিনের মধ্যে, আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এটা যেন আমাদের সারা বছরই কিছু কিছু ক্রীড়া অনুষ্ঠান করা হয়। কারণ আপনারা জানেন যে আমরা উন্নত বাংলাদেশ চাই, কিন্তু উন্নত বাংলাদেশ করতে হলে কিন্তু আমাদের উন্নত নাগরিক লাগবে, অর্থাৎ সুস্থ সবল নাগরিক লাগবে, সুস্থ দেহে সুস্থ মন। কাজে এটা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ছাত্রছাত্রীদেরকে নিয়মিত খেলাধুলার আয়োজন করে দিতে হবে, তারা যাতে সুস্থ সবল থাকে। এখন আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে যে বাচ্চারা সারাদিন বাসায় থাকে, কোনো মাঠ নাই, খেলাধুলার সুযোগ নাই। এবং কিছু কিছু স্কুল এখন যেগুলো হচ্ছে যে স্কুলগুলো বিল্ডিং কেন্দ্রিক, তাদের মাঠ নাই। এখন আমাদের যেসব বিদ্যালয়ে মাঠ আছে সেই মাঠগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে বিভিন্ন ভবন এবং উন্নয়ন কার্যক্রমের জন্য। তো খেলাধুলার সুযোগটা আসলে বাচ্চারা পাই না বলতে গেলে। তো আমাদের এই দিকটা দেখতে হবে। অনুরোধ থাকবে যে সারা বছরই যেন কিছু কিছু খেলাধুলার আয়োজন করা হয়। এবং আমাদের এই একজন প্রতিবেশীর কাছে যখন স্কুলের সুনাম শোনা যায় তখন আমাদেরও ভালো লাগে। তো বলেছেন যে স্কুলের শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, এই বিষয়টা শুনে খুবই ভালো লাগলো। এবং প্রধান শিক্ষকের প্রতি অনুরোধ রইল যে এই অগ্রগতি যেন অব্যাহত থাকে, সেজন্য আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই দিনের সাফল্য কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।